সম্মানিত আশেক রাসূলেরা, আর এই তোয়াফটা আসছে হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। কারণ আল্লাহর বন্ধু হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চতুর্দিকে তোয়াফ ফিরতেন। এর আগে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় কাবা করে ইব্রাহিম বসত করতেন এবং তার অনুসারীরা ইব্রাহিমকে গড়ে রেখে চারপাশে খালি মাথায়, তখন তো ছিল অন্যরকম, একদম খোলা, কোনো কাপড় ছিল না, বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায় নারী পুরুষ চারপাশে তোয়াফ ফিরত আর বলতো লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, হে ইব্রাহিম আমরা হাজির, এর পরের বসন পর্যন্ত ফেলে দিয়েছি, তুমি ছাড়া আমাদের উদ্ধার করে আর কেউ নেই। ওইখান থেকে কিন্তু হজের বিধানটা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ওই বিবস্ত্রটাকে পরিবর্তন করে দুই টুকরা কাপড় পরাই দিয়েছেন, এক টুকরা সাদা চাদর পরনে আরেক টুকরা গায়ে দিয়ে একদম খালি হয়ে চতুর্পাশে 7টা চক্কর লাগাইতে হয়। আপনারা জানেন হজের বিধান। সম্মানিত আশেক রাসূলেরা, আনুগত্য স্বীকার করতে হয় আল্লাহর প্রতিনিধির। হজের মাঝে যতগুলা অনুসরণ অনুকরণ আছে প্রত্যেকটি আল্লাহর মনোনীত মহামানবদের অনুসরণ অনুকরণ করা। যেমন সাফা মারওয়া দৌড়ানো। সাফা মারওয়াতে মা হাজেরা পুত্র ইসমাইল আলাইহিস সালামকে রেখে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা ছোট্ট করে দৌড়াইতেন আর ফিরে ফিরে তাকাইতেন জমজম কূপের দিকে। তখন তার জমজম কূপ ছিল না, ইসমাইল আলাইহিস সালামকে এখানে রাখা হয়েছিল। ছুটাছুটি করতেন এই পাহাড় থেকে ওই পাহাড়ে, ফিরে ফিরে তাকাইতেন ছেলের দিকে, বাঘে বা অন্য কোনো প্রাণী তার ছেলেকে খেয়ে ফেলে কিনা। আজও সারা পৃথিবীর মুসলমান হজ করতে গিয়ে সাফা মারওয়াতে দৌড়াইতে হয়। দৌড়ানোর সময় আবার ফিরে ফিরে জমজম কূপের দিকে তাকাইতে হয় যে ছেলেকে নিয়ে যায় কিনা বাঘে। কি এখনও কি ইসমাইলকে বাঘে খাওয়ার সময় আছে? ইসমাইল তো হাজার হাজার বছর আগে চলে গেছে। তাহলে হজের পুরা শিক্ষাটা মা হাজেরা আল্লাহর মনোনীত ব্যক্তি ছিলেন, তিনি কিভাবে তার পুত্রকে রেখে পানির জন্য ছুটাছুটি করতেছিলেন, তাদের অনুকরণের জন্য সাফা মারওয়া এখন দৌড়াইতে হয়। সত্য না মিথ্যা বলেন তো? এখন দৌড়াই কেন? এখন কি পানির প্রয়োজন আছে? তখন তো পানির জন্য সাফা মারওয়া দৌড়াইছেন। মাঝে গিয়ে আবার কূপের দিকে ফিরে ফিরে তাকে দেন, কূপ তখন ছিল না, ছেলে ছিল, ছেলেকে বাঘে খেয়ে ফেলে কিনা। সম্মানিত আশেক রাসূলেরা, আজও সারা পৃথিবীর হাজিরা গিয়ে ওইখান থেকে ট্রেনিং নেই যে তার দেশে আল্লাহর মনোনীত মহামানব অলি আল্লাহ যারা আছেন কিভাবে তাদের অনুসরণ অনুকরণ করতে হবে। এই অনুসরণ অনুকরণের শিক্ষার জন্য সাফা মারওয়া দৌড়াইয়া মা হাজেরার অনুসরণ অনুকরণ করে শিক্ষা নিয়ে আসতে হয়। সম্মানিত আশেক রাসূলেরা, মুজদালিফায় গিয়ে আবার শয়তানকে কাঙ্কর মারতে হয়। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন আল্লাহ রাস্তায় কুরবানি করতে গিয়েছিলেন, ছেলে বলেছিলেন, আব্বা শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আপনি নাকি আমাকে জবাই করবেন। পিতা এবং পুত্র দুইজনে মিলে ওই শয়তানকে কাঙ্কর মেরেছিলেন। সম্মানিত আশেক রাসূলেরা, মুসলিম বিশ্বের ধনীদেরকে ওইখানে প্রেরণ করে শয়তানকে কাঙ্কর মারতে বলা হয় এবং শয়তানকে কাঙ্কর মারতে গিয়ে অসংখ্য লোক প্রতি বছর মারা যায়। মারা যায় না, যায় না বলেন তো? এখন তো আর শয়তান নাই। হাজার হাজার বছর আগে শয়তান ওয়াসওয়াসা দিছিল। যে যে জায়গায় পিতা পুত্র শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন ওই জায়গার মধ্যে সিমেন্ট দেয়া ঢালাই করে শয়তান বানিয়ে রাখছে। সিমেন্ট দিয়ে কি শয়তান বানানো যায়? সিমেন্টের বানানো শয়তান দাঁড়ায় আছে 3 জন, বড় শয়তান, মেজু শয়তান আর ছোট শয়তান। 3টা সিমেন্টের শয়তান ঢালাই করে বানিয়ে রাখছে। বিশ্বের মুসলমান হাজিরা গিয়া, ধনী হাজিরা গিয়া হজ করতে ওই শয়তানকে কাঙ্কর মারতে থাকে। 49টা কাঙ্কর মারতে হয় 3টারে। ওই 49টা কাঙ্কর শয়তানকে মারতে গিয়ে দেখা যায় অনেক সময় যথেষ্ট হাজিরা চাপের চুটে, মানে ঠেলাঠেলির চুটে ওইখানে মারা যায় প্রতি বছরই। সম্মানিত আশেক রাসূলেরা, সিমেন্ট দেওয়া কি শয়তান হয়? তাহলে ধনীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে
যেহেতু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর প্রতিনিধি ছিলেন, ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর প্রতিনিধি ছিলেন, তারা পিতা পুত্র, এখানে শয়তানকে পাথর নিক্ষেপ করেছে তোমরা তাদের অনুসরণ কিভাবে করতে হয়, মহামানবদের আল্লাহর বন্ধুদের অনুসরণ কিভাবে করতে হয়, এই অনুকরণের জন্য শয়তানকে কাঙ্গর মারো আর এই অনুকরণের শিক্ষা নিয়ে আসো। তোমার দেশে আল্লাহর মনোনীত কোনো বন্ধু থাকলে কিভাবে তার অনুসরণ করবা, এই শিক্ষার জন্যেই ওইখানে কোর্সে পাঠাইতে হয়েছে ধনীকে। পরিতাপের বিষয়, ধর্ম না জানার কারণে শয়তানকে পাথর টাথর বাইরা জিদ্দের টেলে তো জুতা ফিক্কা লাগাই, পায়ের জুতা খেললেই ওই সিমেন্টের খুঁটিতে মারতেছে, মানে শয়তান মাইরা ফেলাইতেছে। মনে করে সমস্ত গুনাহ মাফ করে আসছি, কাঙ্গর মেরে শয়তানকে মেরে মানে বিজয় হয়ে আসলাম, দেশে এসে অলি আল্লাহর বিরুদ্ধে জিহাদে নেমে পড়ল। ধর্মটা উল্টা হলো না বাইল হলো? সম্মানিত আশেকের রাসূলেরা, আজকে যদি আশেকের রাসূলদের হাতে ওই স্থানগুলো থাকতো, তারা প্রমাণ করতেন কেন শয়তান মারা হয়েছে, কেন শয়তানকে কাঙ্গর মারা হচ্ছে। ওইখানে বলে দেওয়া হইতো যে এখানে পিতা পুত্র শয়তানকে কাঙ্গর মেরেছিলেন, তারা ছিলেন আল্লাহর বন্ধু, আল্লাহর মনোনীত ব্যক্তি, তাদের অনুসরণ করার জন্য অনুকরণ করার জন্যই শয়তানকে কাঙ্গর মারতে হয়। তোমার দেশে আল্লাহর বন্ধু, আল্লাহর কোনো প্রতিনিধি যদি থাকে, দেশে গিয়ে তাদের অনুসরণ এখানে যেভাবে করে গেছে অনুসরণ অনুকরণ সেইভাবে করতে শিখো। পরিষ্কার না? পরিষ্কার না? মিনা বাজায় কুরবানি করতে যায়, পিতা পুত্রকে কিভাবে কুরবানি করেছিলেন সেটা অবলম্বন করে মিনায় গিয়া কুরবানি দিয়ে আসে। শিখতে হয় কুরবানি কিভাবে দেওয়া লাগে, এর নিয়ম কানুন। দেওয়ার সময় খেয়াল করতে হয় আমার নিজের নফসকে, আমার জীবাত্মার পশুকে আমার পরমাত্মার দ্বারা কুরবানি করে আমি আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গেলাম। যেমন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার পরে দেখা গিয়েছে পুত্র পাশে দাঁড়িয়ে আছে, দুম্বা কুরবানি হয়েছে। দুম্বা আসলো কোথা থেকে? দুম্বা তো ছিল পিতা এবং পুত্রের ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা নফস কুরবানি হয়ে গেছে। পরম তো আর কুরবানি হয় নাই, পরম শক্তিশালী হয়েছে। উপাধি পেলেন ইব্রাহিম ও খালিলুল্লাহ, ইসমাইল ও জাবিহুল্লাহ। একজনকে আল্লাহ দিলেন আল্লাহর দুস্থ উপাধি, আরেকজনকে দিলেন আল্লাহর নামে কুরবানিকৃত উপাধি।